হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি যে মুভিটার রিভিউ নিয়ে চলে এসেছি, তোমরা সবাই জানো কোন মুভিটার কথা বলছি, কারণ এই মুভিটা 11ই জুলাই রিলিজ হয়েছিল। হ্যাঁ, দাঁতের লড়াই। যে দাঁতের লড়াই নিয়ে আগেও আমি অনেক ভিডিও বানিয়েছি, অনেক রিভিউ দিয়েছি, তার টিজার, তার গান, তার ট্রেলার। তো এবার মুভিটার রিভিউ করব। মুভিটা এক কথায় যদি বলি, হার্ট টাচিং, দারুণ একটা মুভি। যেটা হচ্ছে কি লিখেছেন বিপ্লব কয়াল, ডিরেকশনও বিপ্লব কয়াল। তো ওনাকে বলবো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর যারা দেখেছে তাদের সবার রিভিউ আপনারা দেখেছেন অবশ্যই, মানে চোখের জল ফেলতে বাধ্য। অনেকেই আছে এমন রিভিউ দিয়েছে যে লাস্ট সিন আমাকে পুরো কাঁদিয়ে দিল। তো তোমাদেরকে বলবো তোমরা মুভিটাকে দেখো, কারণ মুভিটার পাশে থাকো। মুভিটা খুব সুন্দর একটা মুভি হয়েছে। এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা মুভি তৈরি করা মুখের কথা নয়। যেমন দেখো, তোমরা যদি মুভিটাকে দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এত সুন্দরভাবে সবার অ্যাক্টিং ন্যাচারাল, একদম দারুণ লাগছে। বিপ্লব কয়াল যিনি রয়েছেন, উনি প্রডিউসার, উনি রাইটার, উনি ডিরেক্টর। তো উনি যখন নিজেই খরচা করছে, এত খরচা, মানে এত বাজেট, একটা মুভি তৈরি করতে গেলে বিশাল বাজেটের প্রয়োজন হয়। সেটা তোমরা যারা এই লাইনে রয়েছো বা এই ইন্ডাস্ট্রিতে রয়েছো তারা সবাই জানো। একটা ছোট মিউজিক ভিডিও বানাতেও অনেক খরচা হয়, মিনিমাম 50,000, 1 লাখ, ভালো কোয়ালিটি বানাতে গেলে আরো বেশি। তো এরকম লাগে। তার সঙ্গে আর্টিস্ট রয়েছে, সবার রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। তো একটা মুভি বানাতে গেলে তোমরা তাহলে আইডিয়া লাগাও কতটা খরচা হতে পারে। আইডিয়া করতে পারছো না যারা এই লাইনে আছে তারা অবশ্যই জানো যে কতটা খরচা হতে পারে একটা মুভি বানাতে গেলে। কম করেও মিনিমাম, কম করেও গেলেও তাও তোমার মোটামুটি 30 লাখ 40 লাখ তো অবশ্যই লাগে একটা ভালো মুভি দাঁড় করাতে গেলে। একটা ভালো আর্ট মুভির কথা বলছি, কিন্তু কমার্শিয়াল না। কমার্শিয়াল হলে তোমার হচ্ছে গিয়ে আরো অনেক বাজেট চলে যাবে। তো সবাইকে বলবো প্লিজ সাপোর্ট করো এই মুভিটাকে, এই মুভিটাকে সাপোর্ট করো, কারণ এই মুভিটা দেখে তোমরা নিরাশ হবে না। আর এই মুভিটার রেটিং তোমরা অবশ্যই দেখতে পেরেছো, আমার ফেসবুকে আমি শেয়ার করেছিলাম। একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এর রেটিং অন্যান্য বলিউড যত বড় বড় অ্যাক্টর রয়েছে তাদের রেটিং এর থেকে কিন্তু এই রেটিংটা অনেকটাই বেশি। 9.5, 9.6 এইরকম ভাবে রেটিং যাচ্ছে। তো তোমাদেরকে বলবো তোমরা প্লিজ মুভিটা সাপোর্ট করো। কারোর জ্ঞান চাই না, সাপোর্ট চাই। সাপোর্টটাই সব থেকে বড়। কারণ দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ নেই। যদি আমরা এই রকম ছোট ছোট ডিরেক্টর, প্রডিউসারকে সাপোর্ট করি, তবে কিন্তু আগামীকালে এরা অনেক বড় বড় ছবি বানাবে, যাতে সেই সবে কিন্তু আমাদের অনেকেই কাজ পাবো। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরো গ্রো করবে। আর বাংলা চলচ্চিত্র পাশে অবশ্যই থাকা দরকার। যদি এই মুভি না দাঁড়াতে পারে তাহলে কিন্তু ইনিও হাত তুলে নেবেন, পরে কোনো মুভি বানাবে না, পরে কোনো আরো ভালো কোনো কিছু করবে না। কারণ ইনি জানে আমাদেরকে সাপোর্ট করার জন্য কেউ নেই, তাহলে আমি কেন কিসের জন্য বানাবো। তো সেইটাই বলছি, সবার কাছে রিকোয়েস্ট, মুভিটার পাশে থাকো। মুভিটা আগামীকাল রাধা স্টুডিওতে সকাল 10টার সময় আবার স্ক্রিনিং হচ্ছে। যারা যারা দেখতে চাও অবশ্যই আসতে পারো আগামীকাল সকাল 10টায়। আর এদিকে SBF চলছে, অনেক অনেক জায়গায় মুভিটা চলছে। কারণ স্ক্রিন কিন্তু অত সহজে পাওয়া যায় না। বড় বড় আর্টিস্টদের স্ক্রিন নিয়েও কিন্তু অনেক ঝামেলা হয়। যেটা আমরা দেবদার মুভি যে খাদান, সেটা তো আমরা দেখেছি, দেবদাও হচ্ছে গিয়ে স্ক্রিন পাচ্ছিল না, জিদ্দাও কিন্তু স্ক্রিন পায় না। তা স্ক্রিন নিয়ে কিন্তু অনেক ঝামেলা। আর ইনি তো অনেক ছোট একটা ডিরেক্টর, এখনো অনেকটাই ছোট, বলবো না যে হাহামরি বড় কিছু ডিরেক্টর আছে। তো অনেক ছোট, এনাকে তো স্ক্রিন আরোই পাবে না। তাই আমাদেরকে সাপোর্ট করতে হবে, তোমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। যদি আমরা সবাই মিলে যদি মুভিটাকে সাপোর্ট করি তাহলে আগামীকালে আরো ভালো ভালো মুভি কিন্তু ইনি দেবেন। কারণ এর আগেও ইনি একটা মাস মুভি দিয়েছিলেন, AK-47 মুভিটা। বিশ্বাস করুন খুব দারুণ মুভি হয়েছিল। কিন্তু আমরা মানুষ না, আমরা বাঙালিকে সাপোর্ট করতে আসছি না। তাই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ এই মুভিটাকে সাপোর্ট করো। বাঙালি হয়ে বাংলা চলচ্চিত্রের পাশে অবশ্যই আমাদেরকে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাত পোহাইলে ঘাসের ডগায় শিশির গুনিস তুই, আঘাত পাইলে ঘরের কোণে লুকিয়ে কান্দিস তুই। ওরে মন রে